সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসী, আজকে আমি আপনাদের সামনে একটা বহুত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা কিন্তু নিশ্চয় ভালো করে জানেন যে আমাদের একটা মিত্র দেশ আছে, সেই দেশটার নাম হলো ইসরায়েল। সেই ইসরায়েল কিন্তু একটা সময় আমাদের ভারতবর্ষকে বহুত উপকার করেছে। সেটা হয়তো নিশ্চয় ভারতবাসীরা আপনারা জানেন যে যখন কারগিলের যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের, তখন যদি ইসরায়েল যদি আমাদেরকে যদি সাথ না দিত, তাহলে হয়তো আমরা পাকিস্তানের সাথে তখন যুদ্ধ করে কিন্তু হেরে যেতাম। আর ইসরায়েল তখন আমাদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু আমরা এই পাকিস্তান দেশকে আমরা ধূলিসাৎ করে দিয়েছিলাম। তার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ভারতবাসীকে আমি একটাই অনুরোধ করব যে আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব এবং কি ইসরায়েলের সুখ দুঃখের সবসময় আমরা অংশীদার হয়ে থাকব, এবং কি আমরা ইসরায়েলের উপরে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে সেটার যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য আমরা ভারতবাসীর থেকে আমরা আমাদের যত যুব প্রজন্ম আছে, যারা আমরা যুবক ভাই বন্ধু আছি, সবাই মিলে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াবো এবং কি ইসরায়েলের হয়ে আমরা লড়াই করার জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। কেননা সে একদিন আমাদেরকে বাঁচাইছে, তাদেরকে যদি কেউ মারতে আসে তাদের বিরুদ্ধে যদি আমরা না খাড়ে ইসরায়েলকে যদি না বাঁচাই বা ইসরায়েলের যদি সাথ না দেয়, তাহলে কোনো দিন আমাদেরকে ভগবান ক্ষমা করবে না। এটা আমাদের মানুষ হিসাবে কর্ম করাও ঠিক হবে না। যার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে অন্য দেশকে একটাই কথা বলে দিতে চাই যে ইসরায়েলকে আক্রমণ করার আগে 100 বার ভাবতে হবে যে না, ইসরায়েলকে আক্রমণ করার আগে ভারতের যে লোকরা আছে তাদেরকে সাথেও যুদ্ধ করার জন্য অন্য দেশেরাও প্রস্তুতি নিতে হবে। কেননা ইসরায়েলকে আক্রমণ করলে ভারতবর্ষের লোকেরা কোনো দিন বসে থাকবে না। তার যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য ইসরায়েলের হয়ে ভারতবর্ষের আমরা সাধারণ নাগরিকরাও কিন্তু সেই যুদ্ধের ভূমিকা আমরা গ্রহণ করব। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বেলেগ দেশকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, ইসরায়েলকে কোনো দিন আক্রমণ করার চেষ্টা করেন না। ইসরায়েলকে আক্রমণ করলে আমরা কিন্তু বসে থাকবো না, হাতে চুরি বেঁধে বসে থাকবো না। অন্য দেশের যে কোনো দেশে যদি ইসরায়েলকে আক্রমণ করার চেষ্টা করে, সেই ইসরায়েলকে বাঁচানোর জন্য আমাদের যদি রক্ত দিতেও হয়, আমাদের যদি জীবন দিতেও হয়, আমরা হেসে দিব। কেননা ইসরায়েল আমাদের মিত্র দেশ এবং কি আমাদের অংশীদার, ভারতবর্ষের একটা অঙ্গ হিসাবে আমরা ইসরায়েলকে ভাবি। আর ইসরায়েলের সাথে আমরা সবসময় থাকব। যতদিন এই পৃথিবী আছে, যতদিন ইসরায়েল থাকবে, যতদিন ভারতবর্ষ থাকবে, ততদিনে আমরা ভারতবর্ষের লোকেরা ইসরায়েলকে সমর্থন করে যাব। এই ভিডিওতে আমি স্পষ্টভাবে আমি ভারতবর্ষের মানুষকে এবং কি আরও অন্য দেশ যে আছে সব দেশের রাষ্ট্রপ্রধানকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। ভারতবর্ষের আর কেউ যাচ্ছে না যে, কিন্তু আমার মতো একজন সাধারণ নাগরিক হয়ে আমি কিন্তু ইসরায়েলের হয়ে লড়াই করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব এবং কি আমি ইসরায়েলের জন্য জান দিতেও আমি রাজি আছি। এতে আমার কোনো দ্বিমত নাই। তো আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। আমি ইসরায়েল সরকারকে আমি একটাই কথা বলবো যে আপনারা একা নয়, আমরা ভারতবর্ষের 140 কোটি জনসাধারণ আপনাদের সঙ্গে আছে। আপনার চিন্তা করতে লাগে না। আপনাদেরকে যদি কেউ আক্রমণ করতে আসে, তাহলে নিশ্চয় আমরা ভারতবর্ষের থেকে আপনাদেরকে সহায় করব এবং আপনাদের পাশে দাঁড়াবো। আমি এই ভিডিওতে ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে আমি স্পষ্টভাবে বলে দিলাম এবং কি আমি জানিয়ে দিলাম। তো আমি যদি এই ভিডিওতে সঠিক কথা বলে থাকি, তাহলে ভারতবর্ষের লোকেরা তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাতে একটা কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। যারা ইসরায়েলকে সমর্থন করেন বা ইসরায়েল যে আমাদের মিত্র দেশ, তার পাশে দাঁড়ানোর জন্য ভারতবর্ষের কত লোক আছে, সবাই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।